আসলে আর্থ্রাইটিস বা ব্যথা বা ক্ষয়বাত এটা কিন্তু বাংলাদেশে এখন অলমোস্ট 20% রোগী বা জনগোষ্ঠীর একদম একটা বৃহৎ অংশ। আমাদের খাদ্য দূষণ এবং কৃষি দূষণের কারণে এখানে এখন অনেক ধরনের আর্থ্রাইটিসের সমস্যাগুলো অনেক বেশি হারে বেড়ে গেছে। এগুলোতে আমাদের ট্র্যাডিশনাল মেডিসিন অনেক ক্ষেত্রেই তারা আনসার দিতে পারে না এবং তারা অনেক সময় পার্শ্বক্রিয়ায় ভোগে বা দীর্ঘমেয়াদী সুফল লাভ করতে পারে না। সেক্ষেত্রে আমরা অস্থিসন্ধির যে ব্যথাটা সেটা আমরা যদি একদম ন্যাচারালি প্রাকৃতিকভাবে কোনো পার্শ্বক্রিয়া ছাড়াই যদি যুক্তরাষ্ট্র একদম বৈশ্বিক মানদণ্ড অনুসারে আমরা যে একদম রিজেনারেটিভ মেডিসিনের মাধ্যমে ট্রিটমেন্ট দিচ্ছি, সেটি হলো যে আমরা রোগীর শরীরের যে প্রাকৃতিক উপাদান যেমন অস্থিমজ্জা, রক্তরস, চর্বি এগুলো থেকে মাতৃকোষ আহরণ করে সেটা অস্থিসন্ধির মধ্যে দিয়ে থাকি এবং সেক্ষেত্রে কোনো ধরনের পার্শ্বক্রিয়া ছাড়া এবং দীর্ঘমেয়াদীভাবে অস্থিসন্ধির ক্ষয়টা বা ব্যথাটা সেরে যায় এবং রোগীরা স্বাভাবিক জীবন ফিরে পায়। এবং এইটার জন্য যে মানদণ্ড, যে উচ্চ প্রশিক্ষণ দরকার, ডিগ্রিজ দরকার এবং যে কিট বা যে ধরনের যন্ত্রপাতির দরকার এবং সেগুলো সাধারণত ইউএসএফডিএ অ্যাপ্রুভাল হইতে হয় এবং এই কিটগুলা যেন একদম ইনফেকশন ফ্রি ভাবে ব্যবহার করা যায়, সেজন্য সেই ধরনের। এই ব্যাপারে আমাকে একজন প্রশ্ন করছিল, একজন ডক্টর, যে আপনারা কেন লিখেছেন এফডিএ অনুমোদিত? আমি বলি পিআরপি, এমফ্যাট, এগুলো এফডিআই অনুমোদিত টেস্ট টিউব বা মানে কি বলে কিটসগুলা এফডিআই অনুমোদিতই আনতে হয়। ওনারা হয়তো বুঝতে পারেনি বা আমি জানি না, সরি টু সে। আমি বলি যে আমাদের হিউম্যান বডি থেকে যখন আমরা কোনো স্যাম্পল ব্যবহার করে আবার যে রোগীর স্যাম্পল তার মধ্যে আবার দিয়ে খেতে কোনো অনুমোদন লাগে না। তাহলে এফডিএর কথাটা কেন আসলো, যে যন্ত্রপাতি বা যে কিটসের মাধ্যমে ওটাকে বিশুদ্ধীকরণ করা হয় বা পৃথকীকরণ করা হয় সেই কিটটা কিন্তু এই এফডিএ অনুমোদিত হতে হয়। তো সেক্ষেত্রে এটা যুক্তরাষ্ট্রের চিকিৎসায় এখন বাংলাদেশে পাওয়া সম্ভব হচ্ছে। আর আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরে যে মিষ্টির বাবা আমার রোগী ছিলেন এবং লুপাসে ভুগছিলেন, এসএলই ছিল। তো আল্লাহর ইচ্ছায় উনি চিকিৎসা শেষ করার আগেই তার একটি দুর্ঘটনা ঘটে। তো আসলে আমরা যেটা দেখছিলাম যে এবং সে সময় জেনেছিলাম যে সেও হচ্ছে লুপাসের পেশেন্ট। তো তার জন্য আমরা যে একদম লেটেস্ট যে ইমিউনোথেরাপি ছিল সেটা আমরা প্রেসক্রাইব করেছিলাম, কিন্তু বিশেষ মানে দুর্ঘটনার কারণে সেটি আর উনি নিতে পারে না। তো সেই থেকে ওনার সাথে আমার এই মেডিকেল সংযোগ। এইটা তো অলরেডি বলে ফেলছি প্রফেশনাল। তুমি আবার অন্য কিছু ভাইবো না, পরে দেখা যাবে তারা নিয়ে আবার নিউজ করবে ভাই, পরে তার সংসারে ঝামেলা। হ্যাঁ, ইয়েস, প্রফেশনাল কানেকশন। এবং এটা আগে থেকেই ছিল, তার বাবা বেঁচে থাকা অবস্থা থেকে তার যেহেতু এসএলই ছিল এবং আমি এই এসএলইর যেটা ইমিউনোথেরাপি সেটা বাংলাদেশে ইন্ট্রোডিউস করছিলাম। তো তখন আমাদের যোগাযোগ হয়েছিল ওই পারপাস। অবশ্যই করবো, অবশ্যই অবশ্যই। স্ক্রিপ্ট ভালো হলে বিবেচনা রাখবো যদি আমার মেধায় কুলায়। তার তো টাইম থাকতে হবে, ডক্টরদের তো টাইম থাকে না, বুঝতে হবে। যেমন আমিও বাদ দিয়ে আমার আসতে হয়, এটা তুমি মানে সবাই জানে। সো সে তো প্রফেশনই তার ডক্টর, সে যদি টাইম পেয়ে সে অবশ্যই করবে, সময়টা ভেরি ম্যাটার।